যাওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখাই, ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে ছোটটা। তো আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস ডে। আই লাভ মিদনাপুর। এখন 9:11 মতো বাজে, স্নান টান করে গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। এখন আমি আছি মেদিনীপুরে, আমাদের মায়ের আশ্রমে। এখন বাজে সকাল 6:06, উঠেছি প্রায় 5টা অথবা 5টার আগে। ঘুম তো খুব একটা রাতে ভালো হয়নি, কিন্তু যাই হোক মোটামুটি রেস্ট হয়েছে ভালো। তো সোনা এখনও ঘুমোচ্ছে, হাজব্যান্ড উঠে পড়েছে। আর সকালবেলা যে মেডিটেশানটা ভোরের দিকে, সেটা আমাদের হয়ে গেছে। এবার কালেকটিভ একটা মেডিটেশান আছে, নিচে যাব। তো আমি এখন আছি ওই 3 তলার ওপরে। তো কালেকটিভ মেডিটেশান হবে 6টাতে বাজে। তো এখন যাব নিচে। তো তার আগে ভাবলাম আপনাদের গুড মর্নিংটা জানিয়ে যাই। আর বাইরের পরিবেশটা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায় কেমন। গ্রাম্য পরিবেশ বেশ সুন্দর। সকালবেলা উঠেই মুরগি ডাকছে, তারপরে কোথায় কাছেই কোথাও হয়তো মসজিদ আছে, তো সেখান থেকে আজানের আওয়াজ ভেসে আসছিল। আর বাইরে বেশ ঠান্ডা দিচ্ছে, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, কান ফান সব ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলুন। আজকের দিনটা আছি বলতে পুজোর পরে হয়তো আমাদের বেরিয়ে যেতে হবে। তো ততক্ষণ যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু যখন পুজো শুরু হবে ওই মুহূর্তে যেহেতু অ্যাটেনশন আমাদের পুজোর দিকে থাকবে, তো সেই সময়টা আর কোনো রকম ব্লগ শ্যুট করবো না। তার মধ্যেই মাকে কেমন সাজানো হয়েছে, কী রুমটা কেমন সাজানো হয়েছে, সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। কেমন? চলুন, 6টা বেজে গেছে। তো সবাই নিচের দিকে যাচ্ছে মেডিটেশন হলে, এবার আমিও যাব। ঠিক আছে, চলুন তাহলে আসি। যাওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখাই, ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে চূড়াটা, ওটা হচ্ছে ইস্কনের মন্দির। এখানে একটা ছোটোখাটো ইস্কনের মন্দির আছে। তো আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম, এর আগের ব্লগেও আপনাদের দেখিয়েছি। তো এটা হচ্ছে ইস্কনের একটা মন্দির। তখন ছোটো ছিল, এখন দেখছি আর একটা বড় করে এইভাবে মন্দির উঠছে, তবে এর এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। বেশ ভালো লাগে। তবে আগামী দিনে আসলে হয়তো এটাও দেখব হয়ে গেছে, তখন আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। চলুন, আর দেরি করবো না, এখন আসি। আর কি হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। চলুন এবার যাই, সবাই চলে গেছে। মেডিটেশন হলে সবাই চলে গেছে, একেবারে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে মেডিটেশন হল। চলুন আমিও এবার যাই। কালকে একটা বেলুন দিয়ে সাজিয়েছে, এগুলো কি সুন্দর বেলুন দিয়ে। আসো আমি বেলুন দিয়েছে। সবাই পৌঁছে গেছে, শুধু আমরা 2-1 বাদে। আর সোনা এখনও ঘুমোচ্ছে, আমার হাজব্যান্ডও চলে এসেছে। আমাদের মেডিটেশন হয়ে গেছে, আর এই সমস্ত ডেকোরেশনগুলো গতকাল রাতেই করা হয়েছিল। চলুন আপনাদের এই রুমটা একটু ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের শ্রী মাতাজির সিংহাসন, আর ওই পাশে রয়েছে ক্রিসমাস ট্রি। আর কি সুন্দর বেলুনগুলো সাজিয়েছে দেখুন। আর এই হলটা বিশাল বড় একটা হল, যাতে একসঙ্গে প্রচুর মানুষ বসে পুজোয় অংশগ্রহণ করতে পারে এবং মেডিটেশনও করতে পারে। আর প্রচুর ফ্যান রয়েছে, যাতে গরমকালে পর্যাপ্ত পরিমাণে হাওয়াও পাওয়া যায়।
পিকনিক হবে না আজকে? পিকনিক হবে না? গুড মর্নিং তো আপনাদের সকলকে অনেক আগেই জানিয়ে দিয়েছি, তবে আজকে যে 25শে ডিসেম্বর সেটা আপনাদের উইশ করা হয়নি। তো আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস ডে। তো আপনারা সকলে আপনাদের মতো করে আজকের দিনটা এনজয় করুন। আমরাও ভীষণ আনন্দ করব, কারণ আমরা তো যেহেতু মায়ের আশ্রমে এসেছি, সকল ভাই বোনেরা সব একসাথে আছি। তো ভীষণভাবে আমরা আজকের দিনটা পুজো করে ক্রিসমাস পুজোর মধ্যে দিয়ে খুবই এনজয় করব। আর প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে, আমরা একটু যাচ্ছি চা খেতে। এখানে একবার চা খাওয়া হয়ে গেছে, সকালবেলা যা কিছু প্রাতকর্ম আমাদের অনেক আগেই হয়ে গেছে, তবু আরও একবার বেরিয়েছি একটু সকালে, এখানে মর্নিং ওয়াক হবে আর তার সঙ্গে একটু চা খাওয়া হবে। ঠান্ডা না, ঠান্ডাতে একটু চা খাওয়া তো দরকারই। চুলটা বড্ড ডিস্টার্ব করতেছে, চলুন যাই। সন্ধ্যা হয়ে গেছে, ভালো হতো জানো, দামও জিজ্ঞেস করলাম না, দামটা একবার জিজ্ঞেস করতে পারতে, কত দূর গিয়ে নিয়ে সেটাও তাহলে কি হতো বলো তো। আমরা চলে এসেছি আবার কাঁসাই নদীর ধারে। এর আগের ব্লগটা আপনারা দেখে থাকবেন, মেদিনীপুরের যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম এর আগে। তো আগের দিন রাতেও আমরা এখানে অনেকটা সময় কাটিয়ে গেছি, চা খেয়েছি, সন্ধেবেলা টিফিন করেছি। গতকাল রাতেও এখানে এসেছিলাম, রাত্রেবেলা তো দেখানো হয়নি। এই গাছটাকে ঘিরে সমস্ত প্রতিমা সব দাঁড় করানো মাছ, বিশাল বড় একটা বট গাছ। আর এই হলো কংসাবতী নদী। আই লাভ মিদনাপুর। বেশ সুন্দর জায়গাটা, রাত্রেবেলা বেশ জমজমাট। আগের ব্লগে আপনাদের দেখিয়েছি, বেশ জমজমাট, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ওই যে ব্রিজটা, কি গো প্রচণ্ড ঠান্ডা লাগছে তো, প্রচণ্ড ঠান্ডা লাগছে। হ্যাঁ বেশ পরিষ্কার, দেখো সব দেখা যাচ্ছে। এই জলটা স্থির জল, এটা তো কানেকশন নেই, জোয়ার ভাটা নেই। বুদ্ধি পাখি আছে কই, দেখলাম না তো গিয়ে। কোথায়? পাখি যেনকে গেলাম ওই পাশে ছিল তো বারান্দা, আপনি কথা হয়নি তাই জন্য। মাছ ছিল বাবা, জলটা কি পরিষ্কার। কাগজ মতো হলুদ, তো হলুদ টাইপের, তো হলুদ আর লাল লাল। হ্যাঁ একদম পরিষ্কার লাগছে জলটা। কি বলুন তো এটা, এই দাগটা কি বলুন তো, দাগটা এই যে সাদা এটা রঙের, এখানে মনে হয় জাল পাতা আছে। পাতলা জাল, পুঁটি মাছ ছুটে মাছ আর বোঝা যাচ্ছে আমার ক্যামেরাতে। হ্যাঁ বোঝা যাচ্ছে, জালের সুতোটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, পাতলা জাল দিয়েছে, স্থির পুরো জলটা। মাছ ফটো তুলুন, ফটো তুলুন কয় ক্যামেরা। ওই যে ছোট্ট মাছ, হ্যাঁ পুঁটি মাছ আটকেছে, ওই যে দেখা পুঁটি মাছ যাচ্ছে। আটকেছে। চোখের ক্যামেরায় যত ভালো দেখা যায়, মোবাইলের ক্যামেরায় কি অত ভালো হয়? দেখা উঠছে কি, আপনার ভালো করে দেখুন তো সামনে নিয়ে। উঠেছে, বাহ, সাদা পুরো একটা কুয়াশা হয়েছে। একটু বড় হলে নড়বে, ভালো লাগে দেখি। আর এর পারে রয়েছে এখানে একটা মন্দির, রাধা কৃষ্ণ না, হ্যাঁ না সীতারাম, সীতারাম লক্ষণ। এখান থেকে বোঝা যাবে না। এই যে এটা হলো গেট, রাম সীতা হনুমান মন্দির। গেটটা লক করা রয়েছে, তো ওনারা যাচ্ছে, তো সেই জন্য আর যেতে পারলাম না। না বলে সব কথা সীমাতি বলি, আর জায়গাটার নাম গান্ধীঘাট। আর এখানে এই যে গান্ধীজির একটা স্ট্যাচু বানানো রয়েছে, দুটো কি অপূর্ব লাগছে দেখতে। দেখুন না, এই ঠোকর চলো আমরা যে তো বিস্কুট নিচ্ছি ভাই, আসো বাড়িতে চা তো খাও, ওই বিস্কুটটাই খাও, চাটা খাও।
যে দিল মানে তাই পুরো দিয়ে গেছে। এই প্যাকেটগুলো দেখে ভেবেছিলাম যে কেক আছে। আমার চশমাটা পুরো মনে হচ্ছে ঝাপসা হয়ে গেল। এখানে চার্জটা কত দূর হবে? এখান থেকে টোটো পাওয়া যাবে? না, ঘুম থেকে উঠেই খেলা শুরু করেছে, সঙ্গী পেয়ে গেছে। এখন 9:11 মতো বাজে। তো এই যে স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি, আর 11টা থেকে আমাদের পুজো শুরু হবে। এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের পুজোয় বসার আগে ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে তারপরেই পুজোয় বসবো। তো এই যে একবার স্নান করে রেডি হয়ে গেছি, এখন যাবো উপরে। তো অনেকেরই হয়ে গেছে, আমার ছেলে আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, ওরা ব্রেকফাস্ট করতে গেছে, আর আমি এই যে যাচ্ছি এখন। চলুন। শাড়ি পরা হয় না, পায়ে আটকে যাচ্ছে, তো এই শাড়িটা পরে নিয়েছি। পরি ছোটোখাটো। মুড়ি খাইনি? কি রয়েছে? মুড়ি ঘুগনি? তাহলে এটার মধ্যে আমি নিয়ে নেবো না, তুমি নিয়ে নিচ্ছ? মুড়ি ঘুগনি আছে, আবার কালকে রুটি আছে, ও বলছে বাসি রুটি খাবে। ও ঠিক আছে, তাহলে আমি নিয়ে আসি। মুড়ি খাসনি? দে তো আমাকে। আর একটু দে, মাখবো তো। তুই খেয়েছিস? কি খেয়েছিস? মুড়ি ঘুগনি না ইয়ে কি বেশ খাবি না? মুড়িটা দে। ওই দরজাটা ভেজিয়ে দিতে হবে। কি হাওয়াজ দাও তো মামা। তো উনি যাচ্ছে, একটু ভেজিয়ে দেবেন তো। এই দে, ওইটুকুনি তো হয়, ওর দে। আরো দে, আরো দে। আমাকে 2 গ্লাস দে, তালি হবে। 2 গ্লাস দে, এটা দে। হ্যাঁ, আর একটু দে, দে ওইটা দে, ব্যাস ব্যাস ব্যাস, আস্তে আস্তে, ব্যাস চল। অনেকেই নিয়েছে রুটি, একটু শক্ত হয়ে গেছে, কি করা যাবে। ভালো লেগেছে? ওকে বলছি ভালো লেগেছে। এখানে সকলেরই প্রায় ব্রেকফাস্ট হয়ে গেছে, তারা নিচে চলে গেছে, আর আমিও একটু মুড়ি ঘুগনি নিয়ে নিলাম। তবে সোনা যেহেতু মুড়ি খাবে না, তাই একটু রুটি আর ঘুগনিও খেয়ে নিয়েছে। এখানে প্রচণ্ড ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে যে সব আবার পরে নিয়েছি। শাড়ি পরে চাদরটা গায়ে দিয়ে নিয়েছিলাম, সোয়েটারটা তখন আর পরিনি, কিন্তু এতটা পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই কারণে আবার সোয়েটার টুপি সমস্তটা পরে এলাম। আর প্রায় 11টা বাজে, তো এখনও সকলে রেডি হয়ে আসতে পারেনি। তার আগে আমি আপনাদের একটু এই আমাদের যে পুজো হবে এই হলের একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই। সকালবেলা যখন মেডিটেশনে এসেছিলাম তখন গেটটা ওদিক থেকে ছিল, তো ওই গেটটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। মেন গেট হচ্ছে এটা, আর মেন গেটের সামনেটায় বেলুন দিয়ে বেশ সুন্দর করে গেটটা করা হয়েছে, আর সামনেই স্যান্টা বুড়োকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর ভেতরটা তো আপনারা সকালে একবার দেখেছেনই, তো সেরকমই আছে। দুদিকে শতরঞ্চি বিছানো আছে, মাঝখানে সরু একটা রাস্তা, কারণ একদিকে ছেলেরা বসবে, একদিকে মেয়েরা বসবে, এটাই নিয়ম। আর ওই যে শ্রীমাতাজির সামনে যেখানে সিংহাসনটা আছে, এখন তো পর্দা টাঙানো রয়েছে, পুজোর আগে আগে এটাকে সরিয়ে দেওয়া হবে। আর ডেকোরেশনটা একই রকম আছে, পুরো হলটা বিশাল বড়, আর সিলিংটাও বেশ সুন্দর করে ফল সিলিংটা লাইট দিয়ে সাজানো আছে। তো দেয়ালে পুরো বেলুন দিয়ে সুন্দর করে সাজানো, আর এই মুহূর্তে সকলেই চলে এসেছেন, এবার পুজো শুরু হবে।
মায়ের পুজো শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে সকল বাচ্চারা মায়ের শ্রীচরণে জল দিচ্ছিল আর ততক্ষণে গণেশ অথর্বশীষ পাঠ হচ্ছিল। আর এই যে আমার সোনাও মায়ের শ্রীচরণে জল দিয়েছে। शांति बनाए रखें। মায়ের পুজো একেবারে শেষের দিকে, আমরা এখন সবাই একে একে মায়ের শ্রীচরণে মালা অর্পণ করছি। তো এবার আমি আর আমার এক মামি যে আমাদের এখান থেকে গিয়েছে, তো সেই মামি আর আমি দুজনে একসাথে মিলে মায়ের শ্রীচরণে এখন মালা দিচ্ছি। এরপর সমস্ত বাচ্চাদের নিয়ে কেক কাটিং হবে। পুজোর কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এরপরই শুরু হবে আরতি, তারও কিছুটা অংশ আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। মায়ের পুজো সম্পন্ন হয়েছে আর প্রসাদও অফার করা হয়ে গেছে। এখন সমস্ত কিছু নিয়ে যাওয়া হচ্ছে খাবারের জায়গায়। চলুন আমি এবার লাঞ্চটা সেরে নিই। অনেকেই পৌঁছে গেছে কারণ সকলেই তো এখন বাড়ি ফিরবে সেই তারা। জয় শ্রী মাতাজি। जय श्री माता जी। थोड़ा सा ये हाँ थोड़ा सा दे दीजिए, थैंक यू। जय श्री माता जी। और ये वाला जय श्री माता जी। जय श्री माता जी। ওইটা গ্রেভি দিয়ে দাও। ग्रेवी একবারে কমে গেছে। जय श्री माता जी। वो ग्रेवी नहीं, ग्रेवी একবারে নেই, গ্রেवी একদম কমে গেছে एकदम। ठीक है। इधर साइड में थोड़ा चटनी दे दीजिए। हाँ ठीक है। আর এই তো বন্ধুরা আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন, মটর পনির, আর ছিল চাটনি, পায়েস আর সঙ্গে প্রসাদ। তো চলুন এবার খাবারটা খেয়ে নিই, তারপরে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মানে শাড়ি জামাকাপড় সমস্ত যা যা এনেছিলাম আমার কিন্তু লাগেজ গোছানো হয়ে গেছে আর আমি রেডি হয়ে খেতে চলে এসেছি। আবার চল। খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়েও পড়েছি। এখান থেকে আমাদের খড়গপুর থেকে 4টে ট্রেন, তো সেই জন্য ঝটপট বেরিয়ে পড়লাম। এখন ট্রেন থেকে ধরতে হবে বাস, বাস থেকে তারপর খেয়ে দিয়ে বেরিয়ে এসছি, তো কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছি। চলুন একেবারে স্টেশনে পৌঁছে তারপরে আবার কথা হবে, কেমন? আয় রে
মামির এগিয়ে গেল নাকি? হ্যাঁ ওরা তো আস্তে আস্তে হাঁটছে, আমার তুমি যাও। ঠিক আছে। আমি যা ভাড়া তাই নেবে। হ্যাঁ ওই ড্রেন উঠে পড়ে চলে গেছে, চলে যাও এক একজন তোমার কাছে রাস্তা ঘুরিয়ে নিয়ে যেতে হলো। হ্যাঁ সে কিছুতে আর শুনবে না, লাস্টে 3 জন মিলে তার অ্যাক্সিডেন্ট আর না জিজ্ঞেস করার। আমরা একটা টোটো ভাড়া করে এখন স্টেশনে যাচ্ছি, কারণ বাসের জন্য অপেক্ষা করলে অনেকটাই দেরি হয়ে যেত। বাবারে আসো আসো আসো, বসো ওখানে বসো বসো। ভীষণ লাকিলি আমরা ট্রেনটা পেয়ে গেছি, শ্রীমাতাজির অনেক কৃপা। কারণ আমরা যেই টোটোটিতে এসেছি সেই টোটোওয়ালা আমাদের ভীষণভাবে হ্যারাস করেছে। ওনার টোটোতে চার্জ ছিল না, তা সত্ত্বেও উনি আমাদের তুলেছেন। আর এইভাবে আমাদের ট্রেন পেতেও অনেক অসুবিধা হয়ে যাচ্ছিলো। অবশেষে আমরা অন্য আরেকটি টোটো চেঞ্জ করে নিই, সেই কারণে ট্রেনটা আমরা ধরতে পেরেছি। আর এটা না পেলে আমরা আজকে বাড়িও পৌঁছতে পারতাম না। যাই হোক, মায়ের অনেক কৃপা, আমরা শেষ পর্যন্ত ট্রেনটা পেয়ে গেছি। আর এই তো হাওড়া স্টেশনে চলেও এসেছি। তবে বড্ড লেট হয়ে গিয়েছিল আমাদের, 8:30টার হাওড়া কাটোয়া ধরে আমরা বাড়ি যাব। আর এই মুহূর্তে আমি একটু আছি হাওড়া স্টেশনে বাইরের দিকটায়। আমার হাজব্যান্ড বলে, যেহেতু 25শে ডিসেম্বর, তো বললো চলো তোমাকে একটু বাইরের দিকটা দেখিয়ে নিয়ে আসি, কেমন সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। কিন্তু সেরকম কিছুই ছিল না। যাই হোক, আবার চলে এসেছি স্টেশনে। আর এই মুহূর্তে আমাদের ট্রেনও বলে দিয়েছে, আমরা উঠে পড়েছি ট্রেনে। এই মুহূর্তে আমরা ভীষণভাবে ক্লান্ত, আর শরীর বইছে না। সোনা তো একটু পরে ঘুমিয়েই পড়েছিল। যাই হোক, চলুন বাড়ি পৌঁছাই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। এখন 11:18 বাজে। আমরা বাড়ি ঢুকেছি 10:30টায়। এসে হাজব্যান্ড ভাত বসিয়েছে, আলু সেদ্ধ ভাত, ঘি। তো এই দিয়ে এখন দুটো ভাত খাবো। কারণ সেই বেরিয়েছি আমরা 3:45 না, 3:45 আমাদের ট্রেন ছিল। পুরো 3টেতে আমরা বাড়ি ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। আর এই বাড়ি ঢুকলাম, মানে ট্রেনে আমাদের প্রচণ্ড ভুগিয়েছে। 2 ঘন্টা লেটে আমরা বাড়ি মানে পৌঁছলাম। যাই হোক, তো এখন আর শরীর খুব ক্লান্ত, পুরো মাথা টাথার অবস্থাও বেশ খারাপ। তো আর কথা বলতেও ভালো লাগছে না। সোনাই যে শুয়ে পড়েছিল, না শুয়েই আছে এখনও। তো হাজব্যান্ড এখানে ভাত হয়ে গেছে, ভাত খাবো, খেয়ে দিয়ে আমরাও শুয়ে পড়বো। তো সকলকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে, কেমন? টাটা, শুভরাত্রি।